তুই যাবি মানে? তোর এই ফকিন্নি মার্কা ড্রেস নিয়ে তুই আমাদের সাথে যাবি, বুঝলাম না। বন্ধু, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি তা কি তোকে বলা লাগবে? আমরা যাচ্ছি একটু রেস্টুরেন্টে, ওইখানে খাওয়া দাওয়া করবো, সারাদিন ঘুরবো। তা বন্ধু, আমিও তোদের সাথে যাব। তুই যাবি মানে? তোর এই ফকিন্নি মার্কা ড্রেস নিয়ে তুই আমাদের সাথে যাবি, বুঝলাম না। বন্ধু, তা তোরা একটু দাঁড়া, আমি জামাটা চেঞ্জ করে আসতেছি। এই তোরে নিয়ে যাব, তোরে নিয়ে গেলে আমাকে মান সম্মান থাকবে না। এই দোস্ত আইছে, তুই চল দিন। যা যা, ফকিন্নি ফকিন্নি। বন্ধু একটু দাঁড়া বন্ধু। বন্ধু, কিছুক্ষণ আগে আমার মাটা অসুস্থ হয়ে গেছে, 7 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে। ঘরে যেখানে যাচ্ছিল সব কিছু মিলে 6 লাখ গুছাতে পারিছি। বন্ধু, আমার 1 লাখ টাকা লাগবে বন্ধু। আমার 1 লাখ টাকা ধার দে বন্ধু। ইস রে বন্ধু, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই রে বন্ধু। কি রে বন্ধু, তুই কাঁদতেছিস কেন? কানবে না কি আরবে, ওর মা হাসপাতালে, 1 লাখ টাকার দরকার, তুই কি দিতে পারবি নি? কি কোষ, ওর মতো লোকের 1 লাখ টাকা কোনো ব্যাপার? টাকা লাগবে 7 লাখ, তা 6 লাখ ম্যানেজ করেছে, আরো লাগবে 1 লাখ, তুই কি দিতে পারবি? দোস্ত, আর কি করব, ঘরে মার এই অল্প একটু সোনা আছে, এই সোনাটুক বিক্রি করে আমার এই 1 লাখ টাকা গুছাতে হবে। এই সোনাটাই আমার বেচে দিতে হবে। শোনা আগে কবি নে আমারে। তো তোর দ্বারা বলে টাকা নেই, তা তুই এই সোনা কে রে নিবি? শোনা আমি নিবানি, টাকা ম্যানেজ করে দিবানি 1 লাখ। না, শোনাও ব্যস্ত মানে? মা কি ওর একার নাকি? আমার কি মা না? ইলাহি, তাহলে শোন, ও তো আমার কোনোদিন খবর নিলি। মা আমারে প্রতিদিন খবর নেছে। আমার যখন মা মারা গেছে, সেই ছোট থাকতে, তখন ওর মা আমাকে নিজের ছেলের চেয়ে তো বেশি ভালোবেসেছে এবং সব সময় দেখে শুনে রেখেছে এবং খাওয়াইছে। আজ সেই মা অসুস্থ, আর আমি সেই মার শেষ সম্বলটুক গয়না আমি বেচতে দেব? এ কখনোই হতে পারে না, আমি কখনোই বেচতে দেব না। ওর যেমন মা, আমারও তেমন মা। আমার মা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি ওর মাকে আমার নিজের মাই মনে করি। টাকা লাগবে তোর 1 লাখ, আমি দেব। তুই 1 লাখ কোয়ানে ভাবি, তোর তো নিজেরই দিন চলে না, তুই টাকা কোয়ানতে দিবি? তোর ও নিয়ে ভাবা লাগবে না বন্ধু, তুই চিন্তা করিস না। আমার একটা গরু আছে, গতকালকে ব্যাপারী আসছিল, দামে পড়তে হয়নি বলে দিইনি, কিন্তু তুই যখন বললি তোর মা অসুস্থ, তোর মা মানে কিন্তু আমারও মা। আজকে সেই মা অসুস্থ, আমি গরুর ব্যাপারীকে বলে আসতে বলতেছি। তুই কোনো চিন্তা করিস নি, তুই আমার সাথে চল, আমি টাকা দিয়ে দিস বন্ধু, চল। ভাই, মানুষকে কখনো তার দারিদ্র্য বা পোশাক দেখে বিচার করবেন না, কারণ আজ যাকে অবহেলা করছেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বড় ভরসা হতে পারে। মনে রাখবেন, সম্পদ নয়, সুন্দর মন, ভালো ব্যবহার আর বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতাই একজন মানুষকে সত্যিকারের বড় মানুষ করে তোলে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।